এই যে ওরাই ধান বলছে, আমন ধান বলছে। আমন ধান হয়তো গাছের ইয়ের মধ্যে মনে হইতে পারে আর কি। আর এটা ধান না হয়েছে কেমনিকে, যেটা তো কোনো ফসল আগে বুনে না, এখানে গাছের ইয়ে গাছের ছাওয়ার মধ্যেও কিন্তু ধান মোটামুটি ভালো হয়েছে। কত আমন ধান হয়েছে, অনেক ধান, কিন্তু ধানটা ঘন হয়ে গেছে। একটু পাতাও সার থাকলে ভালো হতো। এটা গাছে যে পরিমাণ সার দেয়, ওই সারটাকে মনে যে ধান খেতে কাজে লেগে গেছে। মানে গাছের সারটা ওই ধানের মধ্যে একটু ই করছে। মোষ তো বাড়িয়েছে, মোষ আছে না ওরা? এত বৃষ্টিতে তো নষ্ট হবো। এই যখন মোষের দাম বেড়ে যাবো গা, মোষ দেখনে বলে 80 টাকা বা 100 টাকা পোয়াবো। আমি আবার সার দিছি এনকে না, পাটের মধ্যে দিছি কিছু কিছু দিয়ে এটা পড়ছে। অনেক কয় টাকাটা একটা তুলার নেবো, তুইলা বিক্রি করবা কোন বাজারে? মোষের দাম বেশি হবে। প্রতিদিন তো তুমি যাও বাজারে, মোষ বেচে টাকা আমারে দেও না, আজকে মোষ বেচে টাকা আমি এটা আমার মরিচ ক্ষেত, কিন্তু পাট মরিচের মধ্যে কিন্তু পাটও বুনছি। যে এই ক্ষেত্রের মধ্যে আমি অনেক ফসল আর কি মানে উপার্জন করে নিছি। তো এই যে প্রথম অবস্থায় কার্তিক মাসে আমি মানে কফি বুনছিলাম, আলু বুনছিলাম। হ্যাঁ কফি আছে। তারপরও আমি শাক খাবার দিকে পাট বুনছিলাম, তারপরে লাল শাক বুনছিলাম। মানে অনেক পদের আর কি জিনিস এই ফসলগুলো এই খেতে করে নেওয়া হয়েছে। মোটামুটি বেশ ভালোই আমার খেতে করে ফসল দিছি। তারপর লাস্টে যে দেখেন এই যে আবার পাট বুনছি। মেঘ কিন্তু যাইতেই আছে, যে কোন সময় যে নামে মানে সবসময় নামতেই আছে, ফুটা পড়তে আছে। কিন্তু যে আবৃটা যাইতেছে এই আবৃটা এমন হয় যে যদি পুরাটা নামে তাহলে একদম বর্ষা। মানে সারা আকাশ মানে মেঘে ঝেঁপে রয়েছে। এই যে দেখেন মরিচ, অনেকগুলো মরিচ তোলা হয়েছে। এই দেখেন বৃষ্টি নেমে গেছে গা, ফাপড়ি বৃষ্টি একবারে গুন্দি 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 বৃষ্টি। এটা ঘাস কাট পানছে, ঘাস ঘাস আছে। এই দেখেন উপভোগ গাছ টাছ কেটে মানে সব বিক্রি করবানছে। এই গাছ কেন বিক্রি করবানছে এটা বুঝাই দেয়। সব গাছই দেখেন এই যে বিক্রি করা দিছে, মানে বাড়ির গাছ সম্পূর্ণ বিক্রি করা দিছে। দেখেন তিনটা গাছ কাটছে, আরো গাছ আছে, মানে বাড়ির সম্পূর্ণ গাছ কেটে দিব। তো এই যে বৃষ্টি নেমে গেছে গা, এখন তার মানে বাইরে থাকা সম্ভব না। এই যে আমাগো সারার দাদু এসে পড়ছে, এসে আর কি টিবলে হাত মুখ ধুইতেছি। খাইবে না কয় কি ম্যাজিক বরদাম যাইবে আবার এই বৃষ্টির মধ্যে।
তো বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আপনাকে আশীর্বাদ দিয়ে আমরাও ভালোই আছি। মুসলমানদের সালাম। তো আজকে রওনা দিছি বরদাম যাম বোনের বাড়ি। তো বোনের বাড়ি অনেকদিন ধরে যাই না, আজকে ভাবলাম বলে একটু বোনের দেখে আসি কে। আর কালকে একটু হনুর দিছি, তারপর সাথে একটু বোনের খাওয়াই আসি কে, তার জন্য আমি যাইতেছি। চলেন যাই দেখি। একে দেওয়ার জন্য আমাকে বুলু প্রস্তুত হয়ে রয়েছে। এই বুলু, একে দিবার যাবি ন? ওই যাইছে গাছ কাটবার। তো চলেন আমরা যাই, সাথে আপনারাও চলেন। তে দাদা আর কি বোনের বাড়ির নিকের অনেক করে, বোনের নিকের তেহাও বলছে যে দাদা অনেক কিছু করে, অনেক হনুট দেওয়ার জন্য অনেকটাই দই মিষ্টি আনা হয়েছে বেশি বেশি। আর দিদিও তো আসতে পারে নাই, কিন্তু দিদি গরু পালে দেখে আসা পারে নাই। দিয়ে কয় কি যেন দিদির দই মিষ্টি কিছু ফল রয়েছে কাটা প্রসাদ আর কি হনুট নিয়ে যাই। বেশি দূরও না, আর যাওয়া বরদাম যাওয়া হয়, কিন্তু দিদিগো বাড়িতে যাওয়া কম হয়, ঈশানগো বাড়িতে যাওয়া হয়। তো চলেন আপনারা আমার সাথে। রওনা দিছি। তো আপনারা আশীর্বাদ করবেন, আমরা যেন ভালোভাবে পৌঁছতে পারি, আবার বাড়িতে আসতে পারি, এটাই আশীর্বাদ করবেন। হের মন চাইছে হের বোনের বাড়ি যাইব, তো চলো যাই। আমিও আর কি বাপের বাড়িও যাইতে পারি নাই, 8 গ্রাম কইছি একটু পরে যাম কয়দিন। আর ধান টান কাটা হয়ে গেছে। তো চলেন, সাথে বলু আসতেছি, দোকানে পাড়তে যাইব মনে হয়, জায়গা হারা আসেন না মনে তোর। আমাকে রাস্তা পার হয়ে এই যে কস্তারা রাস্তা ধরছি, জাম গাছটা লাইলে জাম খেয়াল চোখে পড়ে। চলেন যাই আমরা, আবার পরে দেখামো। বলু যাবি আমাকে সাথে? কি বাবু খবর কি? এই যে বলু আমাকে সাথে এসে একটা পাউরুটি খাওয়াই দেই, যেহেতু অসুস্থ, বেশি ভালো নাই, যে পড়ছি খাইব এটা ওটা খাই। এই যে বলু হ্যাঁ পড়ছে, বলে খাওয়ান না দিলে এই খাওয়ানোর আশায় আহে, কিন্তু পাউরুটি নেই। বড় পাউরুটি থাকলে একটা 10 টাকা দামি পাউরুটি দিলেই দেখো খাবেন নাকি বসে গেছে। এই যে এসে পড়ছি অটোর কাছে। এখন অটো পেয়ে গেলেই বেগটা ভালো হয়ে যাব। দুইজন ঘাস নেই, এখন আছে ধান, আমন ধান বলছে সবাই, আমন ধান জ্বালাইছে অনেক সুন্দর সবুজ। ওই যে কাইলে করছি। সুন্দর বাতাস, অটো বসলে পরে অনেক সুন্দর বাতাস, ভালো লাগে। মিষ্টি ফল টল নিয়ে আসি, দই নিয়ে আসি নাই, দই আর কি তাই নিতে আসা পড়ছি, দই নিমো এখন।
জোরে বৃষ্টি নেমে পড়ছে, খুব বৃষ্টি নামছে। মির্জাপুর আর কি বাইপাসে এসে আমি করে রয়েছি। বসে রইলাম 2 ঘন্টা একটানা বৃষ্টি গেল, খুব বৃষ্টি। নদী মনে বইরে গেছে যে মির্জাপুর ছাড়িয়ে এসে বংশের নদী ব্রিজ আছে না, এই তো আমরা এসে পড়লাম বর্ধাম। এই যে দেখেন জলের অবস্থা, বর্ধাম যে কি পরিমাণ জল। আর যে সেই বট গাছ, বিখ্যাত বর্ধামের বট গাছ। এই পাশে হ্যাঁ নামছিলেন, নেমে একটু হেঁটে আসপানছি। দেখি গোরাঙ্গ বাড়িতে আবার কিভাবে যাইতে হইব না, তাড়াতাড়ি আবার বৃষ্টি আইব। এই যে সামনে দেখা যায় এটা অবনিগো বাড়ি, জল আর জল এইসব হচ্ছে জল। পিছলা আছে, সাবধান। বৃষ্টির মধ্যে আবার তোমার কি মানুষ থাকবো? বৃষ্টি নামছে না, যে বৃষ্টি হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে আবার মানুষ বেরোব না। ওই যে বর্ধামের মন্দির দেখা যায়, অল্প হালকা হালকা দেখা যায়। ওই রাস্তা দিয়ে যে ঈশানগো বাড়িতে যাইতে হয়, ঈশানগো বাড়িতে যদি যেতাম তাহলে ওই পাশে ডিপের পাড়ে নামতাম। ওই পাশে নামলে ওই দিক দিয়ে যাইতে হয় ঈশানগো বাড়ি। আর এই পাশে আবার যে আমার বেগনে বাড়ি আছে না, এটা আবার এই পাশে, এই পাশ দিয়ে যান নাকি একটু দূর আছে, হাঁটতে একটু সময় লাগে, কিন্তু ঈশানগো বাড়ির চেয়ে একটু দূর।